আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বাইরের ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর বৃষ্টি, তো আমি ভাবলাম খিচুড়ি বানানো যাক। তো এই যে ডালটাকে হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি, তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো চালটা। তো এটা চলো একটু ভাজা ভাজা হয়ে যাক, একটু লাল লাল করতে হবে। তারপর এবার আমি দিয়ে দেব আস্তে আস্তে চালের পর হচ্ছে নুনটা, যাতে ভাজাটা ভালো হয়। তো নুনটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবেন যে যেরকম খায়। তো আমি একটু নুনটা বেশি খাই। তো তারপরে আমি গুলিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, তো ঝালের জন্য। লঙ্কাগুলো কিনা একদমই ঝাল নেই, তো ওটা দিয়ে ভালো করে আমি আবার নেড়ে নিয়েছি। দেখে মনে হতে পারে যে এখানে হলুদটা মনে হয় অনেকটাই বেশি, কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এবার আমি গরম জল দিয়েছি, জলটা গরম করে দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়, ঠান্ডা জল না দেওয়াটাই ভালো রান্নাতে। তো আমি দিয়ে দিয়েছি। এবার লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নেড়ে একবার গ্যাসটা এবার অফ করে ঢেকে দেবো। তো বাকি যা মানে একটু কুক যদি হওয়া বাকি থাকে তো সেটা ঢেকে অবস্থা, মানে গরম যেহেতু আছে তো ওটা হয়ে যাবে। তো আমার খিচুড়ি রেডি। তো চলো এবার এটা টেস্ট করার পালা। তো এটা সব কমপ্লিট। এবার আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তো আসছি। হ্যালো, তো চলে এসেছি। আমি এটা অ্যাপ্লাই করছিলাম, করতে করতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। লাইটটা কেমন করছে আমি জানি না, এই ঘরের লাইটটা খুব কম। তো আমি কি অ্যাপ্লাই করছি তোমাদের সাথে একটু দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে D10, একটা D10 আয়ুর্বেদিক। এটা একটা আয়ুর্বেদিক প্যাক D10-এর। আমি খুব এটা আমার পছন্দ, আমি ইউজ করি অনেক দিন ধরে। আর এটা হচ্ছে পারাস বাই নুস্কে D10, তোমরা হয়তো অনেকে জানো। তো এটা আমার প্রাইস পড়েছিল 599। আর এটার কোনো আমি প্রচার বা কিছু করছি না, আমি ইউজ করি আর আমার ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তোমরা ইউজ করতে পারো, আশা করি ভালো লাগবে। আর এখন রান্না করে করে আমার আর ভালো লাগছে না, কিন্তু রবিবার সব সময় তো পার্লার বলো করা হয়ে ওঠে না। তো এরকম যেগুলো চটজলদি কাজে দেয়, তো এগুলো ইউজ করা আশা করি যদি শ্যুট করে তাহলে করতে পারো তোমরা অবশ্যই। আর আমি বলবো যে হয়তো সবারই শ্যুট করবে, কারণ এটা তোমার এখানে আছে ক্লোভ মানে দারচিনি, আছে অ্যালোভেরা, আছে ভিটামিন ই। এই যেখানে দারচিনি তো বলে, চোখের এরিয়াটা বাঁচিয়ে একটু লাগানো উচিত। আর এটা একটু প্রথমে একটু মনে হবে যে একটু ঠান্ডা ঠান্ডা জ্বলছে জ্বলছে, তারপরে এটা একদম ঠিক হয়ে যায়। মোটামুটি এটা রাখতে হয় 10 থেকে 12, যদি না শুকায় তাহলে 15 মিনিট। গলাতে তো মাস্ট লাগাতেই হবে। আজকে খুব তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়েছি, সারাদিন শুধু ল্যাপ খেয়ে গেছি, তোমরা কেউ হাসবে না। যাই হোক, তো এটা আমার লাগিয়ে এটা এখন আমাকে একটু শুকাতে হবে চুপচাপ শান্তি। তো
তো চলো আবারও আসছি আমি একবারে আমার রাতের ডিনার নিয়ে। আমার অমলেট রেডি। অমলেট রেডি। তো এবার চলো এই যে খিচুড়ি ডিমের অমলেট খাওয়া যাক কেমন হয়েছে। আলু ভাজা করব ভাবলাম, বাট ইচ্ছে করলো না, কালকে সকালে আলু ভাজা করে নিয়ে যাবো। অসাধারণ। বর্ষাকালে খিচুড়ি না খেলাম তো কি খেলাম। দারুণ। তোমরা বর্ষাকালে কে কি খেলে? এই যে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। নিজে রান্না করে নিজেই বলছি কি ভালো হয়েছে, বিশ্বাস করুন সত্যি ভালো হয়েছে। আপনাদের যদি একটু টেস্ট করাতে পারতাম তাহলে আপনারা বলতেন। গরম। আজকে সানডেটাতে মনে হয় পুরোটা দিন ল্যাদ খাই। তারপরের দিন যখন সোমবারটা আসে, আমার কি বলবো, আমার মতন কার কার হয় আমি আশা করি মোটামুটি বেশিরভাগ সবারই হয়। মানে সানডের পর সোমবারটা আসলে মনে হয় চলে এলো, রবিবারটা কেন গেল সত্যি। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। সবাইকে গুড নাইট। সবাই বাইরের বৃষ্টি এনজয় করতে করতে ঘুমিয়ে পড়ো। আর আমি বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি মজা নেই। তো চলো টাটা, গুড নাইট।